কলকাতার বুকে আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক মন্দির। এর মধ্যে উল্লেখযোগ্য একটি মন্দির হল নিউ টাউনের জগন্নাথ মন্দির। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে, আর 2021 সালে মন্দিরটির উদ্বোধন করা হয়। মন্দিরটি হাজরা কালী কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এবং ঐতিহ্যবাহী ও আধুনিকতার এক সুন্দর সমন্বয়। মন্দিরটি আসতে হলে বিশ্ববাংলা গেট থেকে অটো বা বাসে করে কারিগরি ভবন আসতে হবে। কারিগরি ভবনের খুবই সামনে এই মন্দিরটি। মন্দিরটির পাশে আরেকটি কালী মন্দির ও একটি শিবদুর্গা মন্দির রয়েছে। মন্দিরটির স্থাপত্য উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এবং যেটি উড়িষ্যার সংস্কৃতিকে খুবই ভালোভাবে ব্যক্ত করে। মন্দিরটির স্থাপত্যর মধ্য দিয়ে মাঝে সমুদ্র মন্থনের কাহিনী ব্যক্ত হয়েছে। একদিকে অসুর এবং একদিকে দেবতা, মাঝখানে শ্রীকৃষ্ণ। মন্দিরের উপরে আছে চক্র এবং ধ্বজা। বাম ও ডান দিকে নানান ঐতিহাসিক পৌরাণিক কাহিনী ব্যক্ত করা হয়েছে। মূল মন্দিরের মুখে রয়েছে একটি সিংহ মূর্তি। 3টি গর্ভগৃহ রয়েছে, যেখানে মূল দেবতা শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, দেবী সুভদ্রা, সুদর্শন চক্র, সাথে হনুমানজি ও রাধাকৃষ্ণ। মন্দিরটি খোলে ভোর 6:30টায়, পূজা হয় সকাল 7টায়, 12টার সময় ভোগ বিতরণ করা হয়। দুপুর 2টো থেকে 4টে অবধি মন্দিরটি বন্ধ থাকে, আবার বিকেল 4টার থেকে মন্দির খোলা হয়। সন্ধ্যে 7টার থেকে এখানে সন্ধ্যা আরতি হয়। প্রায় 1 ঘন্টা এই সন্ধ্যা আরতি হয়। আমরা এখানে সন্ধ্যা আরতির সময় গেছিলাম এবং খুবই আধ্যাত্মিক শান্তি ও এক অপূর্ব পরিবেশ আমরা অনুভব করেছি। মন্দিরটির মহাপ্রসাদ গ্রহণের একটি নিয়ম আপনাদের বলে রাখি। দুপুর 12টা থেকে মহাপ্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকলেও সেটা পার্সেলের কোনো ব্যবস্থা নেই, তাই এখানে এসেই আপনাদের সেটা খেতে হবে বা আপনারা কোনো পাত্র নিয়ে এলে সেখানে ওনারা দিয়ে দেবেন। এই মন্দিরটি ছাড়াও খিদিরপুরে একটি জগন্নাথ মন্দির রয়েছে, যেটি কলকাতায় খুবই ফেমাস। আপনারা যদি শান্তি ও আধ্যাত্মিকতার পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই মন্দিরটি আসুন এবং আমাদের সাথে থাকুন। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।